আল্লাহর হাবিব মাঝে মধ্যে আনাসকে ডেকে বলতেন, আনাস শুনে রেখো, এই পৃথিবীর জমিনে আমি এসেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ এসেছি। পৃথিবীর কেউ কারো জন্য রহমত নয়, আল্লাহ আমাকে রহমতের বার্তা নিয়ে প্রেরণ করেছেন, আমাকে রহমত বলেছেন। আমি এত সুন্দরভাবে আমার উম্মত গুলোকে কোরআন দিয়ে বোঝাচ্ছি, হাদিস দিয়ে বোঝাচ্ছি, সৎ পথে আসার জন্য তাদেরকে বলতেছি। আমি তাদেরকে সব সময় ভালো কাজের পরামর্শ দিচ্ছি। এতগুলো কাজের পরামর্শ দেওয়ার পরেও তারা আমার পথ থেকে বিচলিত না থেকে খারাপ কাজে বিচলিত হয়ে যায়, আমার পথ থেকে তারা দুর্বৃত হয়ে যায়। কি এমন কি জিনিস তাদেরকে আমার মোহ মায়া থেকে দূরে রেখে দেয়, তারা আমাকে দূরে সরিয়ে দেয়। আমি এত সুন্দর তাদেরকে কথা বলি, আমার কথাগুলো তারা কখনো কর্ণপাত করে না, যার কারণে আমার হৃদয় রক্তক্ষরণ হয়। আনাস রে, এই জন্য মাঝে মধ্যে আমি চুপ হয়ে থাকি, মনের কষ্ট নিয়ে চলাফেরা করি। আল্লাহর হাবিব যখন এমন কথাগুলো ছোট্ট সাহাবী আনাসকে বলতে লাগলেন, জিব্রাইল এসে আল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ কিছুক্ষণ আগে আপনার নিকট আমাকে প্রেরণ করেছে আর বলেছে, হে নবী, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, পৃথিবীর জমিনে আপনাকে দারোগা অথবা পুলিশ করে প্রেরণ করে নাই, আপনি কারো হাতে হাত করা পরিয়ে কালিমার দাওয়াত দেবেন, আপনি কারোর হাতে হাত করা পরিয়ে খারাপ কাজ থেকে বিরত রাখবেন। রাসূল, আল্লাহ আপনাকে প্রেরণ করেছে, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, শুধুমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর বাণীগুলো মানুষদের সম্মুখে উপস্থাপন করার জন্য। কে শুনবে কে শুনবে না তা হচ্ছে তাদের ইচ্ছাধীন। নবী, কেউ আপনার হেদায়েত যদি গ্রহণ না করে, কেউ যদি আপনার কথা কর্ণপাত না করে, কেউ যদি আপনার কথা থেকে দূরে চলে যায়, তার জন্য আপনাকে জিজ্ঞাসিত করা হবে না। কে মানলো না মানলো ব্যক্তিকে জিজ্ঞাসিত করা হবে, এর জন্য আপনি মন খারাপ করবেন না। বলুন আল্লাহু আকবার। রাসূলকে আল্লাহ তাআলা জিব্রাইলকে প্রেরণ করে সান্ত্বনা দিলেন, ও আল্লাহর হাবিব, এরা মানবেন কি না মানবে এর জন্য আপনাকে প্রশ্ন করা হবে না। আপনি কি আপনার কালিমা প্রচার করেছেন, আমার কোরআনের বাণী প্রচার করেছেন, তার জন্য আপনাকে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহর হাবিব যখন মন খারাপ করতেন, আল্লাহ তখন সান্ত্বনা দিতেন, পৃথিবীকে জানিয়ে দিলেন নবী হচ্ছেন শান্তির বার্তাবাহক, নবী হচ্ছেন আলামিন, তিনি হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য বিশ্বস্ত ব্যক্তি। আল্লাহর হাবিবকে যখন as-সাদিক আল-আমিন ডাকা হতো, তখন পর্যন্ত রাসূল নবুয়ত পান নাই। রাসূল যখন মক্কা নগরীতে চলাফেরা করত, কাফের মুশরিক ইহুদি নাসারা বৌদ্ধ চাকমা তিরপা মগ যা রয়েছে, সবাই রাসূলকে অত্যাধিক বিশ্বস্ত, অত্যাধিক সত্যবাদী বলে ডাকতেন। এর কারণ হলো নবী এমন নবী যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি কথা মিথ্যা বলেন নাই। সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতিমের নিকট ঘুমিয়ে পড়লেন। রাত যখন গভীর হলেন, আল্লাহর হাবিব চোখ মেলে দেখলেন কে যেন তার উপর থেকে চাঁদ ছিদ্র করে, আসমান ছিদ্র করে দুনিয়াতে আসতেছে। রাসূলের সম্মুখে যখন আসলেন, রাসূল তাকিয়ে দেখলেন জিব্রাইল নবীর সম্মুখে আসতেছে। আল্লাহর হাবিব জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, কখনো তো আপনাকে দেখি নাই, জীবনে কখনো আপনাকে দেখি নাই, আপনি এইভাবে আসমান ভেদ করে চাঁদ ভেদ করে আমার সম্মুখে আসতে। আমি সব সময় দেখেছি আপনি আমার হুজরাতে প্রবেশ করেছেন আমার দরজা দিয়ে, আজকে কেন আপনি আসমান থেকে চাঁদ ভেদ করে আসলেন? আল্লাহর হাবিব যখন এমন কথা বললেন, তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় আল্লাহ সময় দিয়ে আমাকে প্রেরণ করত, সব সময় আল্লাহ আমাকে আপনার নিকট প্রেরণ করত দরজা দিয়ে প্রবেশ করার জন্য। কিন্তু আজকে যখন আপনি হাতিমের পাদদেশে ঘুমিয়ে পড়লেন, আল্লাহ আমাকে এত তাড়াতাড়ি আপনার নিকট প্রেরণ করলেন আর বললেন, হে জিব্রাইল, তাড়াতাড়ি আমার নবীর সম্মুখে চলে যাও আর আমার নবীকে আরশে আজিমের মেহমান হিসেবে আমার নিকট আসার জন্য দাওয়াত করে দাও। তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, আমার নবীকে জানিয়ে দাও। সূরাতুল বানী ইসরাঈলের প্রথমে আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা,
হে নবী, আপনাকে আমি নৈরাশ্য ভ্রমণ করিয়েছি, হাতিমে কাবা থেকে আমি আপনাকে জেরুজালেম মসজিদুল আকসা নিয়ে গেলাম। সেখান থেকে আমি প্রথম আসমান বেয়াত করে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে বেয়াত করে তৃতীয় আসমান পর্যন্ত নিয়ে গেলাম। জিব্রাইল বলেন, যখন আমি নবীর সম্মুখে মেরাজ গমন করার জন্য নবীর সম্মুখে আসলাম, নবী বললেন, ভাই জিব্রাইল, আল্লাহ যখন আমাকে বলেছে মেরাজে যাওয়ার জন্য, উদ্যোগ গমন করার জন্য, আর সে আজিমের মেহমান হওয়ার জন্য আমি আল্লাহর দাওয়াত গ্রহণ করলাম জিব্রাইল, কিন্তু আমি যে আল্লাহর নিকট গমন করব, কি দিয়ে গমন করব? জিব্রাইলকে এমন কথা বলার পর জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ শুধু আমাকে প্রেরণ করে নাই, আমার সাথে আল্লাহ তাআলা বুরাক, একটা যানবাহন আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর হাবিবের সম্মুখে বুরাক, সে প্রাণীটা আসলো। জিব্রাইলকে আল্লাহ তাআলার হাবিব প্রশ্ন করলো, তার গতি কেমন? বুরাক বলে, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বাহনটি বুরাক নামক বাহনটি আল্লাহ তাআলা প্রেরণ করেছে আপনার জন্য, এই বুরাক নামক প্রাণীটির গতি এত গতি দ্রুত সম্পন্ন, এই বুরাক প্রাণীটির চোখের দৃষ্টি যেখানে পড়ে তার প্রত্যেকটি কদম সে সেখানে দিয়ে দেয়। আপনি টেনশন করবেন না, আপনি ভেঙ্গে পড়বেন না। আল্লাহ যে বুরাক আপনার জন্য প্রেরণ করেছে, সেই বুরাক দিয়ে আপনাকে আরশে আজিমে নিয়ে নেওয়া হবে। বুরাক দিয়ে আল্লাহর হাবিব তখন গমন করলেন। বর্তমানে যারা সেকুলারিজমে বিশ্বাস করে, নাস্তিকতায় বিশ্বাস করে, যারা শাহবাগের মঞ্চকে দখল করে আল্লাহর কালিমাকে মুছে দিতে চায়, তারা স্লোগান দেয়, যা দেখি না আমরা তা বিশ্বাস করি না। তারা বলে, এই উদ্যোগমন আকাশকে ভেদ করে আরশে আজিম কখনো যাওয়া সম্ভব নয়। কিন্তু আপনি মনে রাখবেন, বর্তমানে সময় নিয়ে যে তথ্য লিখেছিলেন, সময় নিয়ে যারা গবেষণা করেছিলেন, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি ব্যাখ্যা করেছিলেন সময় কি, সময় জিনিসটা কি। প্রিয় বন্ধুরা, আপনি গুগল অথবা ইউটিউবে গিয়ে সার্চ করবেন সময় কি, বিজ্ঞানী আইনস্টাইন আলবার্টের সেই তথ্য এসে যাবে। বিজ্ঞানী আইনস্টাইন আলবার্ট বলে, যখন পৃথিবীর সবচাইতে দ্রুত গতিসম্পন্ন জিনিস হচ্ছে আলো, যে আলো প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল পর্যন্ত যায়, আল্লাহু আকবার। বিজ্ঞান বলে, সেই দ্রুত সম্পন্ন আলোর গতিতে কেউ যদি চেষ্টা করে, তাহলে সে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানে যাওয়া সম্ভব, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হাবিব দেখুন 1400 বছর আগে বললেন যে বুরাক নামক প্রাণী আল্লাহ তাআলা নবীর জন্য হাদিয়া স্বরূপ প্রেরণ করেছেন যানবাহন হিসেবে। সেই বুরাকের ততটুকু গতি ছিল, প্রতিটি কদম ছিল আলোর চাইতে দ্রুত গতি সম্পন্ন, আল্লাহু আকবার। নবী প্রথম আসমান অবতীর্ণ হলেন, দ্বিতীয় আসমান অবতীর্ণ হলেন, তৃতীয় আসমান অবতীর্ণ হলেন। এক এক আসমান থেকে নবী এক এক আসমান অবতীর্ণ হয়ে যখন আল্লাহর সমাগম হলেন, আল্লাহ তাবারাকা তাআলা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য, আমার গোলামদের জন্য আমি বেশি কিছু দিতে পারবো না, বেশি কিছু দেব না, মাত্র 50 ওয়াক্ত তাদের জন্য আমি দিয়ে দেব। আল্লাহ তাআলার হাবিব বললেন, আমি খুব লাজুক, যখন আল্লাহ তাআলা আমার উম্মার জন্য, আল্লাহর বান্দার জন্য 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, আমি আল্লাহর কথার সাথে কোনো কথা বিমুখতা করি নাই, আল্লাহর কথার সাথে আমি কথা রিপ্লাই করি নাই। স্বয়ং আল্লাহ যেভাবে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য হাদিয়া স্বরূপ প্রেরণ করলেন, আমি তা হাদিয়া গ্রহণ করে দুনিয়াতে চলে আসতে লাগলাম। হঠাৎ করে মূসা বললেন, হে নবী, আপনি যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি চলে যাচ্ছেন, সেই দুনিয়ার জমিনে আপনার উম্মতেরা কি 50 ওয়াক্ত গ্রহণ করতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতেরা কি 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে? আপনি আল্লাহর সম্মুখে চলে যান। আল্লাহর সম্মুখে চলে যাওয়ার পরে যখন আল্লাহর নিকট আরজ করলো, আল্লাহ কমিয়ে দিলেন 40 ওয়াক্ত। পর্যায়ক্রমে যখন মূসার নিকট আবার আসলো, মূসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মূসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 ওয়াক্ত নামাজ আপনার বান্দা পড়তে পারবে না, আপনি আল্লাহর সম্মুখে যান। আল্লাহর সম্মুখে যাওয়ার পর আবার আল্লাহ বললেন, তাহলে 30 ওয়াক্ত।
আল্লাহর হাবিব গ্রহণ করে দুনিয়াতে আসতে লাগলেন। মূসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ছিল খুব লাজুক। আমার নবীকে কেউ যদি আঘাত করে তিনি পাল্টা আঘাত করতেন না। আমার নবীর প্রতি কেউ যদি জুলুম করত তিনি কাউকে জুলুমই করতেন না। এত লাজুক নবী ছিল। আল্লাহ যেভাবে তাকে হাদিয়া দিলেন সেইভাবে গ্রহণ করে আবার দুনিয়াতে আসতে লাগলেন। মূসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30 ওয়াক্ত নামাজও আপনার উম্মতরা পারবে না। যেভাবে বানী ইসরাইলের জন্য কষ্টকর হয়ে গেছে আপনার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে। পর্যায়ক্রমে আল্লাহর হাবিব আল্লাহর সমক্ষণ গেলেন। আবার সম্মুখে যাওয়ার পর পর্যায়ক্রমে যখন 5 ওয়াক্ত নিয়ে আসা হলো, আল্লাহ তাআলা বললেন, হাবিব শুনে রাখেন, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি ফরজ করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আপনি দুনিয়ার জমিনে যান। তবে মনে রাখবেন, প্রথমত অবস্থায় যেভাবে আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি, সেই 50 ওয়াক্তর সওয়াব কোন বান্দা যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমি যেভাবে 50 ওয়াক্ত ফরজ করেছি, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত, কেউ যদি 5 ওয়াক্ত পড়ে, 1-এর গুণ 10, 5-এর গুণ 50। 5 ওয়াক্ত নামাজ পড়লে প্রথমত যেভাবে হাদিয়া দিয়েছি 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। তাহলে আমরা এমন উম্মত হলাম, যদি আমরা 1 ওয়াক্ত নামাজ পড়ি কয় ওয়াক্তের সওয়াব পাবো? 10 ওয়াক্ত। আর 5 ওয়াক্ত পড়লে আল্লাহ তাআলা কত সুন্দর হাদিয়া দিলেন। এত সুন্দর হাদিয়া কোন উম্মার জন্য দেন নাই, শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে সম্মানিত করেছেন। কিন্তু যারা সেকুলারিজম বিশ্বাস করে, যারা নাস্তিকতা বিশ্বাস করে, তারা আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মেরাজকে বিশ্বাস করে না। রাসূল সেখানে জান্নাত জাহান্নাম অবলোকন করলেন, দেখলেন জান্নাতি কারা জাহান্নামী কারা, হাউজে কাউসার দেখলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নামের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন কিছু লোক তামার নখ দিয়ে তার বুক আঁচড়াচ্ছে। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, হে ভাই জিব্রাইল, তামার নখ দিয়ে কারা তাদের বুককে আঁচড়াচ্ছে? তখন জিব্রাইল প্রশ্নের উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে যারা গীবত করেছে, গীবত করে দুনিয়ার জমিনে চলাফেরা করেছে, গীবত করতে করতে নিজের জীবন শেষ করে দিয়েছে, ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আজকে তামার নখ দিয়ে নিজের বুককে রক্তক্ষরণ করার জন্য বলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহর হাবিব বললেন, দ্বিতীয়বারে আমি দেখলাম কিছু মানুষকে অন্যভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু মানুষের ঠোঁট কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, ভাই জিব্রাইল, এই সমস্ত মানুষদের ঠোঁট কেটে দেওয়া হচ্ছে কেন? যখন তাদের সম্মুখে গেলাম, দেখলাম নিজেদের ঠোঁট নিজেরা কেটে দিচ্ছে। ভাই জিব্রাইল, এদের ঠোঁট কেটে দেওয়া হচ্ছে কেন? আল্লাহ তাআলার হাবিবের প্রশ্নের উত্তরে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে তাদের ঠোঁট কেটে দেওয়া হচ্ছে, দুনিয়ার জমিনে তারা অন্যকে ভালো কাজের পরামর্শ দিত, নিজেরা ভালো কাজ করতো না। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? নিজেরা ভালো কাজ করে না, অন্যকে ভালো কাজের আদেশ দেয়, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি দুনিয়ার মানুষদেরকে প্রেরণ করেছি, তারা ভালো কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু বন্ধু, এখন দেখা যায় সমাজের কত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়, বাড়িতে এসে গরম ভাত খায়, কোন ধরনের খারাপের বিপক্ষে কথা বলে না। কেউ যদি এসে বলে, হে আমার চাচা, হে আমার বাবা, হে আমার ভাই, আপনি দেখেন অমুক ব্যক্তি আমার ক্ষেত্রে আইল কেটে বড় করে নিচ্ছে, আমার পাওনা টাকা দেয় না, আমার প্রতি জুলুম করা হচ্ছে, আমাকে জুলুম করে শেষ করে দিচ্ছে। তখন ওই ব্যক্তি বলে, বন্ধু, হে আমার ভাই, হে আমার বোন, গত বছর আমি বড় হজ করেছি, হজ করার সময় আল্লাহকে বলেছি, কাবার গিলাফ ধরো আমার মালিক, আজকে থেকে কাবার গিলাফ ধরো ওয়াদা করতেছি, কাবার গিলাফ ধরো ওয়াদা করতেছি, আজকে থেকে আপনার সাথে আমার সাথে সম্পর্ক থাকবে, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার বোন, তুমি যে অভিযোগ নিয়ে এসেছো, সমাজের কোন সোসাইটি লিডার, অন্য কোন সমাজ নেতার প্রতি সেই তোমার অভিযোগ উপস্থাপন করো, আমি সমাধান করতে পারবো না। কারণ হচ্ছে আমি আল্লাহর
সাথে ওয়াদা করেছি, দুনিয়ার সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলেন তোর হজের কোনো লাভ নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ উইয়া লিডার অফ আর্থ, প্রত্যেকজন মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর নেতা হিসেবে প্রেরণ করেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে নবী আমি পৃথিবীর সমস্ত মানুষদেরকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি। প্রত্যেকজন মানুষ প্রতিনিধিত্ব করবে, প্রত্যেকজন মানুষ তার দায়িত্ব নিয়ে জবাবদিহিতা করতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকজন মানুষ তার দায়িত্ব সম্পর্কে রবের নিকট জিজ্ঞাসিত হবে। এই কারণে যে আপনাকে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে প্রেরণ করেছে, আপনি দায়িত্ব ভুলে গেলেন, আপনি অন্যকে ভালো কাজের কথা বলেন, নিজে ভালো কাজ করেন না। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদেরকে দেখলেন যে নিজের ঠোঁট নিজে কাটতেছে। বলুন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে আরেকজন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা একজন নারীকে জাহান্নামের সম্মুখে নিক্ষেপ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিব্রাইল, এই যে নারীকে জাহান্নামের সম্মুখীন করার কারণ কি? আল্লাহর হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারীকে জাহান্নামের সম্মুখীন করার কারণ হলো সে একটি বিড়ালকে আটকে রেখেছিল, ছেড়েও দেয় নাই, পানাহার করার জন্য কোনো খাবার দেয় নাই, বিনা কারণে বিড়ালটিকে হত্যা করেছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের সম্মুখীন করেছে। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, বনী ইসরাইলে একজন নারী পতিতা ছিল, তার পতিতাগিরি শেষ করে তার বাড়িতে রওনা দিলেন। পতিতাগিরি শেষ করে যখন বাড়িতে রওনা দিলেন, মরুভূমির উত্তপ্ত বালুচরে দেখলেন একটি বিড়াল একটি কুকুর হা হা করে কাতরাচ্ছে, মনে হয় পানির তৃষ্ণা লাগছে। ওই পতিতা নারী দূরে গিয়ে একটা কূপের সন্ধান পেলেন, নিজের কাপড় খুলে কাপড়ের একটা অংশ কূপে ছেড়ে দিলেন। কাপড়ের অংশ ভিজে যাওয়ার পর যে পানিটুকু এসেছে সেই পানিটুকু চিবিয়ে কুকুরের মুখে নিক্ষেপ করলেন। কুকুর সেই পানিটুকু পান করে নিজের জীবন ফিরে পেল। আল্লাহ তাআলা বললেন, তার সেই ভালো কাজের বিনিময় আমি তার পতিতার জন্য যত গুনাহ হয়েছে সব গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, হত্যা করা যাবে। রাসূল আকরাম যখন মেরাজে গেলেন, এমন কিছু মানুষদেরকে দেখলেন। আল্লাহ তাআলা এই কারণে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হে নবী, আপনাকে আমি নূরাশ্ব ভ্রমণ করিয়েছিলাম হাতিমে কাবা থেকে জেরুজালেম পর্যন্ত। একটি কারণ হলো আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সেখানে গিয়ে আমার আয়াতিনা, আমার নিদর্শনগুলো আপনাকে দেখাবো। আমার সেই জান্নাত জাহান্নাম আপনাকে অবলোকন করাবো। আমি হাউজে কাউসার আপনাকে দেখাবো। হে নবী, প্রত্যেকটা জিনিস আমি আপনাকে দেখাবো। আপনি আমার মেহমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পর দেখলেন মেরাজে কিছু নারীর স্তনের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব বললেন, হে ভাই জিব্রাইল, স্তনের মধ্যে ঝুলিয়ে এই সব নারীদেরকে শাস্তি দেওয়ার কারণ কি? আল্লাহর হাবিব যখন এমন কথা বললেন, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে তাদের স্তনের মধ্যে ঝুলিয়ে শাস্তি দেওয়া হচ্ছে কারণ দুনিয়া থাকতে তাদের স্বামী ছিল প্রবাসে, তারা পরকীয়ার সাথে লিপ্ত ছিল। এইরকম নারী আমাদের সমাজে কম না বেশি? বলুন, কম না বেশি? স্বামী অনেক কষ্ট বিষ্ট করে প্রবাস থাকে, রেমিটেন্স যোদ্ধা প্রবাস থেকে অনেক কষ্ট করে টাকা প্রেরণ করে, সেই টাকা সে দুনিয়ার কতগুলো বকাটের পিছনে ব্যয় করে। এমন মহিলা, এমন নারী আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? আল্লাহর হাবিব বললেন, মেরাজে যখন আমি গিয়েছিলাম দেখলাম ওই সমস্ত নারীর স্তনের মধ্যে ঝুলিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিছু মানুষদেরকে দেখলাম বিশাল বড় বড় পাথরগুলো তাদের বুকের উপরে নিক্ষেপ করা হচ্ছে। বিশাল বড় বড় পাথরগুলো তাদের বুকের উপরে চাপা দেওয়া হচ্ছে। আমি প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল,
এদের কি অন্যায়, কি পাপ করেছে, কি কারণে তাদেরকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে, কি কারণে তাদেরকে বড় বড় পাথর চাপা দেওয়া হচ্ছে, কি অপরাধ করেছে। আল্লাহর হাবিব তখন এই কথা বলার পরে জিব্রাইল বললেন, হে নবী, আপনি জানেন না, আপনি যখন কোরআনের কথা বলতেন, হাদিসের কথা বলতেন, ভালো ভালো সুন্দর সুন্দর নমনীয় কথাগুলো তাদেরকে বলে কোরআনের দিকে আকৃষ্ট করতেন, তারা কোরআন মানত না, কোরআন বুঝতো না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, কারণ তাদের অন্তরগুলো যিনি বক্রতা দ্বারা, একেবারে অন্ধকার দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ তাআলার হাবিব বলেন। এই কথা বলার পরে জিব্রাইল বলেন, হাবিব, তারা কোরআন মানতো না, বুঝতো না, কোরআন বোঝার চেষ্টা করতো না, কোরআনের পক্ষে কথা বলতো না, যার কারণে তারা তাদের বুকের মধ্যে বড় বড় পাথর নিক্ষেপ করতেছে। আল্লাহর হাবিব আর কিছু কদম মোবারক যখন সম্মুখে প্রেরণ করলেন, দেখলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মানুষের চামড়া একেবারে খুলে নেওয়া হচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত। ভাই জিব্রাইল কি অপরাধ করেছে, কি কারণে তাদের চামড়াগুলো খুলে দেওয়া হচ্ছে? এই কথা বলার পরে জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না তারা দুনিয়ার জমিনে থাকাকালীন মানুষের সম্পদ আত্মসাৎ করেছে? এমন মানুষ আছে না নাই? কম না বেশি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর জমিনে কেউ যদি কারো 1 টাকা আত্মসাৎ করে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুদিয়া বিল হারাম, 1 টাকা যদি আত্মসাৎ করে, হারাম টাকা দিয়ে যদি শরীর বড় করে, হারাম টাকা দিয়ে যদি রক্ত সঞ্চার করে, হারাম টাকা দিয়ে যদি চুল বড় করে, হারাম টাকা দিয়ে যদি তার শরীর বড় করে, ওই ব্যক্তি জীবনের কখনো জান্নাতের সুঘ্রাণও পাবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে সাহাবীরা, আল্লাহর হাবিব একদিন বললেন, হে আমার সাহাবীরা, জানো কি, যারা দুনিয়ার জমিনে কারো সম্পদ আত্মসাৎ করেছে, যারা দুনিয়ার জমিনে কারো সম্পদ আত্মসাৎ করেছে, ওই ব্যক্তিগুলো কিয়ামতের দিন তাদের সম্পদগুলো তাদের ঘাড়ের মধ্যে, কাঁধের মধ্যে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যে এত বড় সম্পদ আত্মসাৎ করেছে, ভাই মারা গেল, ভাইয়ের পুত্রকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, বোনকে ভাইয়ের সম্পদ থেকে বঞ্চিত করেছে, চাচা ভাতিজাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, তার কাঁধটুকু ছোট, তার কাঁধটুকু একেবারে ছোট, এত বিশাল সম্পদ নিয়ে হাসরের ময়দানে কিভাবে দাঁড়াবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্যা নেই, ওই দিন আল্লাহ তাআলা ওই সমস্ত জুলুমকারী আত্মসাৎকারীর কাঁধটুকু উহুদ পাহাড় পরিমাণ বড় করে দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, তোর কাঁধটুকু উহুদ পাহাড় পরিমাণ বড় করে দিলাম, এইবার তুই যে মানুষের সম্পদ আত্মসাৎ করেছিলি তা নিয়ে থেকে থাক। আল্লাহ ওই দিন বলবেন, ওই সমস্ত মানুষগুলো কান্না করবেন, রবের সম্মুখে দাঁড়িয়ে বলবেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওই দিন তারা বলবে, হায়, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। আপনি জেনে অবাক হয়ে যাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটি প্রাণীর বিচার করাবেন, প্রত্যেকটি প্রাণীর বিচার করবেন। সবল গরু যখন দুনিয়াতে দুর্বল গরুকে শিং দিয়ে ডুসি মেরেছিল, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, হাসরের ময়দানে বলবেন, দুর্বল গরু, তোর শরীরে আমি শক্তি দিয়েছি, সবল গরু বিনা কারণে তোকে ডুসি মেরেছে, আজকে তোকে জান্নাতে জাহান্নামের সম্মুখীন রেখে হাসরের ময়দানে আমি তোকে শক্তি দিয়েছি, তুই ডুসি মেরে প্রতিশোধ নে। এইভাবে প্রত্যেকটি প্রাণীর প্রতিশোধ গ্রহণ করা শেষে আল্লাহ বলবেন, হে গরু, হে শিয়াল, হে প্রাণী জগৎ সমূহ, আজকে তোর জন্য জান্নাত জাহান্নাম কোনোটার প্রয়োজন নেই, মাটি হয়ে যা। আর কাফেরদেরকে বলবে, তাকিয়ে তাকিয়ে দেখ, যে গরু ছাগল তাদের প্রতিশোধ সমমান হওয়ার পরে তাদেরকে আমি মাটি হয়ে যাওয়ার জন্য বলছি, কিন্তু আজকে তুই মাটি হবি না, তোরা জাহান্নামের সম্মুখীন যাবি। তখন কাফেররা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ও আল্লাহ, আজকে ওই যে গরু ছাগল বেড়া দুম্বা হাঁস মুরগি তারা যেইভাবে মাটি হয়ে গেছে, আজকে যদি আপনি আমাদের বিচার না করে তাদের মতো মাটি বানিয়ে ফেলতেন, তাহলে আমাদেরকে তো জাহান্নামের সম্মুখীন হতে হওয়া লাগতো না। কথা বলুন ঠিক কিনা? তারা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, হায় হায়, যদি আজকে আমার আমলনামাটা আমার হাতে না দেওয়া হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবা,
যদি আমার আজকে হিসাবগুলো গ্রহণ করা না হতো, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা যদি শেষ না করা হতো, আল্লাহ বলবেন শুধু তোমার ক্ষমতা শুধু আজকে শেষ করা হলো না, খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন ওই সমস্ত জালিমদেরকে ধরে ফেল, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু, তাদেরকে ধরে ধাক্কা দিয়ে সম্মুখে নিয়ে নে, তুম্মা ফি সিলসিলাতিন দারউনা সাবউনা দিরাআন ফাসলুকু, তারপর 70 হাত লম্বা শিকল দিয়ে বেঁধে ফেলে জাহান্নামের সম্মুখীন করে দে। নাউজুবিল্লাহ বলুন। এভাবে প্রত্যেকজন মানুষের বিচার করবেন যিনি তিনি কে। তাহলে কি কারো প্রতি জুলুম করা যাবে? আজকে জুলুম কম না বেশি? শয়তানি কম না বেশি? আর মানুষ শয়তানি করার পর বলে আমি তো শয়তানি করি না, শয়তান আমারে দিয়া করাইছে, আছে না নাই? কঠিন সে রোজ হাসরে বান্দা কইব আল্লাহর কাছে, কঠিন সে রোজ হাসরে বান্দা কইব আল্লাহর কাছে, শয়তানের পাল্লায় পড়ে করেছিলাম শয়তানি, শয়তানে আসিয়া কইব ও আমারে কেউ দেখছনি, শয়তানে আসিয়া কইব ও আমারে কেউ দেখছনি। রক্তে রক্তে আছে শয়তান, সকলেরই আছে জানা, কত রক্ত বাইর হইয়াছে শয়তান বাইর হয় না, হায় রে শয়তান বাইর হয় না, ঠিক কি না? শুনি কিন্তু কেউ দেখি না, শুনি কিন্তু কেউ দেখি না, তবু করি শয়তানি, শয়তানেরই পাল্লায় পড়ে শয়তানে আসিয়া কইব ও আমারে কেউ দেখছনি, শয়তানে আসিয়া কইব ও আমারে কেউ দেখছনি। শয়তান ওদিন বলবে আল্লাহ আমি কি তার সম্মুখে এসে বলছি আপনি গোঁজ দিয়ে ক্ষেতের আল বেশি কাটেন? আমি বলছি তারা জিজ্ঞেস করে? আমি কি বলছি সে তার বোনের হক নষ্ট করতে? আমি কি বলছি সে তার বাকিদের হক নষ্ট করতে? আমি কি বলছি সে সমাজে অন্যায় কাজ করে বেড়াতে? আমি কি তাকে বলছি মদের বোতলে চুমুক দিতে? বলছি? জিজ্ঞেস করেন কে বলছে আমার কথা? আমাদের সমাজে এরকম অনৈতিক কাজের সাথে জড়িত আছে না নাই? কম না বেশি? কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকে, আসি খাইছে মনে করেন না, পারফিউম ইউজ করে গোসল করে যত কিছু ভালো কাজ করেন, যত ভালো কাজ করেন না কেন, 40 দিন ব্যক্তির ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। কেউ যদি খাইয়া পাতলা পানি খায়, যতই আমল করে, যদি তওবা না করে 40 দিন ইবাদত করে, 40 দিনের ইবাদত আল্লাহ গ্রহণ করবে না। এই 40 দিনের ভিতরে যদি মারা যায়, উদখুলুন নার, গো টু দা হেল, সে জাহান্নামে যাবে, জান্নাতের সুগ্রাণ পাবে না। এরকম ব্যক্তি আছে না নাই? কম না বেশি? শয়তানের কাজ এর সাথে জড়িত, কম না বেশি? কারণ শয়তান তার কাজগুলো সমাজে অনেক সুশোভিত করে উপস্থাপন, সবার কাছে ভালো লাগে। নিজের বউ কারো কাছে নিজের কাছে কখনো ভালো লাগে না, পরের বউ যদি আপনার একেবারে বাঙ্গা অটোরিকশা হয় তারপরে তাকে ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? সমাজ, কারণ শয়তান চায় সব সময় যেন খারাপ কাজগুলো তার চোখের দৃষ্টিতে সুন্দর লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূরে যাওয়ার পরে দেখলেন, মেরাজে কিছু দূরে যাওয়ার পরে দেখলেন উলঙ্গ কিছু নারী পুরুষকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব বললেন, ভাই জিব্রাইল, এরা কারা? এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? কেন উলঙ্গ করে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর হাবিব যখন এমন কথা বললেন, সাথে সাথে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে তাদেরকে উলঙ্গ করে শাস্তি দেওয়া হচ্ছে, দুনিয়াতে থাকতে তারা জিনার সাথে জড়িত হয়েছিল, ব্যভিচারের সাথে জড়িত হয়েছিল। বন্ধু ভাই, বুকে হাত দিয়ে বলুন তো, আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের দেশে জিনা ব্যভিচার কম না বেশি? জিনা আজকে মনে হয় প্রতিটা গ্রামে নগরীতে অনুষ্ঠিত হয়। জিনা যে আল্লাহ তাআলার মহা একটি পাপ, মানুষ তা জানে না। রব্বে কারিমের বিচারের সম্মুখীন হলে তারা কি জবাব দিবে? তারাও তো হয়তো কাফেরের মতো বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হে আল্লাহ, যদি আজকে আমাদেরকে মাটি করে দেওয়া হতো তাহলে তো আজকে আমাদেরকে বিচার করা লাগতো না। কথা বলুন ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকজন মানুষকে এইভাবে নসিহত করেছেন, শুধুমাত্র আল্লাহ তাআলার পথে আসার জন্য, আল্লাহ তাআলার কোরআনকে বিশ্বাস করার জন্য, আল্লাহ তাআলার রাসূলের হাদিসকে বিশ্বাস করার জন্য। বলুন তো, পৃথিবীর সমস্ত মানুষ যদি আজকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় এই মাহফিলকে কেন্দ্র করে, তাহলে কি আমাদের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হবে নাকি লাভ হবে?
আবার আল্লাহ তাআলা যদি পৃথিবীর সমস্ত মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করে তাহলে কি আল্লাহর ক্ষতি হবে? আল্লাহ মানুষদেরকে চান কোন একটা তকমা দিয়ে যেন তাকে জান্নাতে ঢুকানো যায়। হে তুলা পুষ্কুন্নি গ্রামের ভাইয়েরা, আপনাদের গ্রামে মামলা আছে, হামলা আছে, শত্রুতামি আছে, কম না বেশি? একজন ব্যক্তি যখন অন্যতম ব্যক্তির সাথে লেগে যায়, ঝগড়া লেগে যায়, আমাদের প্রতিটি গ্রামে নিজ জন্মস্থানেও একজন ব্যক্তি অপরজন ব্যক্তিকে কিভাবে প্রতিশোধ নেবে তার জন্য পিছনে লেগে থাকে। দেখে কিভাবে মামলা দিয়ে তাকে শেষ করে দেওয়া যায়, তাকে খুন করা যায়, হত্যা করা যায়, শেষ করে দেওয়া যায়। কখন জানি প্রতিশোধ নেওয়া হবে তার জন্য মরিয়া হয়ে ওঠে। আর আল্লাহ বলে, বান্দা তুই যখন পাপ করস কখন জানি তোকে ক্ষমা করে দেবে, তার জন্য আমি মরিয়া হয়ে উঠি। দুনিয়ার মানুষগুলো প্রতিশোধ নিয়ে সুখ পায়, রব্বে কারীম বান্দাকে ক্ষমা করে দিয়ে সুখ পায়। আল্লাহু আকবার। রব্বে কারীম শুধু অপেক্ষা করে কখন জানি বান্দা আমার কাছে চাইবে, আমি ক্ষমা করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে গভীর রাত্র যখন হয়ে যেত তিনি কান্না করে করে লম্বা সুজুদ করে নামাজ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মধ্যে দেখলাম আমার স্বামী আকরামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মুখে নেই। আমি তাকিয়ে দেখি নবী লম্বা সুজুদ করতেছেন। আমি গিয়ে দেখি এত লম্বা সুজুদ করতেছেন, আমি ভাবতাম নবী নাকি দুনিয়ার জমিনে নেই। নবীর পা মোবারকে আমি সিমটি মারতাম, নবী পাকে লাড়া দিত। লাড়া দেওয়ার পর আমি বুঝতাম নবী এখনো জীবিত। তারপর যখন নবী নামাজ শেষ করতেন আমি নবীকে প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি বলুন তো আপনার তো কোনো গুনাহ নেই, বরং আপনি হাশরের ময়দানে সমস্ত আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন, এরপরও আপনি কেন এত লম্বা লম্বা সুজুদ, এত লম্বা রুকু করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, আমি যে শ্রেষ্ঠ নবী, আমার উম্মতদের রাজে অনেক গুনাহ নিয়ে হাশরের ময়দানে উপস্থাপিত হবে, আমি কি তাদের জন্য গুনাহ মাফের প্রার্থনা করব না? আমি আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, হে আল্লাহ আপনি আমার উম্মতের গুনাহগুলো সহজ করে দেন, হিসাবনামা সহজ করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিভাবে তাদের হিসাবনামা সহজ করে দেওয়া হবে? আল্লাহ তাআলার হাবিব বলেন, আমি আল্লাহর নিকট দোয়া করি হাশরের ময়দান যখন অনুষ্ঠিত হবে, কুল কায়নাত যখন ইয়ানাফসি করবে, প্রত্যেকজন ব্যক্তি যখন নিজের জীবন, নিজের নফস জান্নাতে নাকি জাহান্নামে যাবে তার জন্য এভরিওয়ান উইল বি ইন ট্রাবল, প্রত্যেকে যখন টেনশনে বিচলিত হবে, তখন আমি আল্লাহ তাআলার নিকট আরজ করি আল্লাহ তাআলা যেন এইভাবে আমার বান্দাদের আমলটুকু হাতে নিয়ে নেয়। তারপর বান্দার হাতে এসে, বান্দার নিকটে এসে বলে, বান্দা তোর হাতে তোর আমলনামা দিলাম, খুলিস না, খুললে দেখবি তুই যতটুকু পাপ কাজ করলি, যতটুকু পুণ্যের কাজ করলি, তোর পুণ্যর কাজ দিয়ে তুই কখনো জান্নাতে যাবি না, তোর পাপ কাজ বেশি, তুই জাহান্নামে যাবি। খুলবি না, মুট কর, হাতটুকু এইভাবে চেপে নে, আর তোর আমলনামা সহজ করে দিয়েছি, তুই জান্নাতে চলে যা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। আমি এই জন্য বেশি বেশি দোয়া করি। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব এইভাবে বেশি বেশি দোয়া করতেন, আমার উম্মতের গুনাহগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয়, আমার উম্মতের হিসাব নামা যেহেতু আল্লাহ তাআলা সহজ করে দেয়, তারা যেন সহসা জান্নাতে যেতে পারে। সেই নবীর সম্মান আল্লাহ এত বেশি দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর কোন প্রেসিডেন্ট, পৃথিবীর কোন সমাজসেবক, পৃথিবীর কোন শিল্পপতি, পৃথিবীর কোন রাজা দিরাজ, পৃথিবীর কোন সুন্দরী নারী, পৃথিবীর কোন ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশ্ব জাহানের জন্য, কুল জাহানের জন্য, সৃষ্টির কায়নাতের জন্য, সৃষ্টির জাহানের জন্য শান্তি স্বরূপ ব্যক্তি বলেন নাই, বরং আল্লাহ তাআলা বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল কায়নাত সব কিছুর জন্য যাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি তিনি হচ্ছে আমাদের নবী। তিনি সেই নবী যে নবীকে আল্লাহ তাআলা দাওয়াতি মেহমান হিসেবে আরশে আজিম পর্যন্ত নিয়ে নিলেন। সেই নবীর সম্মান কম না বেশি? সুতরাং কেউ যদি আমার নবীর সম্মান নিয়ে কথা বলে, একজন উম্মাহ পৃথিবীর জমিনে, পৃথিবীর বিক্ষিপ্ত অঞ্চলে বেঁচে থাকতে তা কখনো আমরা সহ্য করব? পৃথিবীর জমিনে প্রত্যেকজন ব্যক্তি জীবিত থাকতে, একজন ইমানদার ব্যক্তি জীবিত থাকতে আমার নবীর কিঞ্চিত পরিমাণ সম্মানে আঘাত করবে, তা আমরা মেনে নেব না। কথা বলুন ঠিক কিনা? আমার বাবা হোক,
আমার সন্তান হোক, আমার স্ত্রী হোক, আমার সমাজের আমার ঘনিষ্ঠ কোনো বন্ধু হোক, আমার ব্যবসা প্রতিষ্ঠানের সহকারী কেউ হোক, পৃথিবীর কোনো নেতা হোক, লিডার হোক, কোনো দলের বড় নেতা হোক, কোনো দলের কোনো কর্মী হোক, যে যারা হোক, কেউ যদি আমার নবীর সম্মানের উপর আঘাত নিয়ে কথা বলে, ওয়াল্লাহি নাফসি বিয়াদিম, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম দিয়ে আমরা সকলে বলি, ওই ব্যক্তি পৃথিবীর জমিনের থাকার কোনো আমরা সিদ্ধান্ত নেব। সকলে কি রাজি আছেন নাকি রাজি নাই? নবীর সম্মানের জন্য কথা বলতে রাজি আছেন না নাকি নাই? আল্লাহ তাআলা কি আমাদের নবীর সম্মান রক্ষা করলে এর উসিলায় কি আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে না? নবী তো আল্লাহর সেই রকম বন্ধু, সেই রকম নবী, যে নবী প্রত্যেকটা কথা বলার দেরি আল্লাহ গ্রহণ করতে দেরি করেন। নবী সেই রকম নবী যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটাও মিথ্যা কথা বলেন না, যার কারণে নবুয়ত পাওয়ার আগে, এই কোরআন পাওয়ার আগে আরবের মুশরিকরা, কুরাইশরা, সেই ইহুদিরা নবীকে আস-সাদিক আল আমিন, অধিক বিশ্বাসী, অধিক বিশ্বাসী, অধিক বিশ্বাসী, অধিক সত্যবাদী বলে ডাকে। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম একজন নবী পেয়েছি। নবী কখনো মেরাজ নিয়ে কথা, মেরাজ নিয়ে মিথ্যা ঘটনা আমাদের নিকট বলতে পারেন? কখনো নয়। তিনি ওইরকম নবী, যে নবীর প্রতিটি কথা কোরআনে সত্যায়িত করেছে। আল্লাহু আকবার। এই মেরাজের কথা কোরআনে আছে না নাই? সূরা বানী ইসরাঈল প্রথম আয়াত খুলবেন, আল্লাহ নিজে বলছেন, আমি তাকে নিয়ে আসলাম আয়াতিনা, আমার নিদর্শন পর্যবেক্ষণ করার জন্য। আল্লাহু আকবার। সকলে এই মাহফিলকে শেষ বক্তা থাকা পর্যন্ত সকলে অর্থ দিয়ে, ধৈর্য দিয়ে, শক্তি দিয়ে নিজে উপস্থিত থেকে সাফল্য মণ্ডিত করে ওঠার জন্য, তোলার জন্য চেষ্টা করবেন। আমার পরে আমাদের ঐতিহাসিক গাছবাড়িয়া গাউসিয়া তেইয়াবিয়া আলিম মাদ্রাসার সম্মানিত সহকারী সিনিয়র শিক্ষক আপনাদের সম্মুখে আলোচনা করবেন। আপনারা শুনবেন ধৈর্য সহকারে। শুধু তাই নয়, আপনারা এখানে যতটুকু উপস্থিত, আমার বিশ্বাস উপস্থিত সংখ্যা আরও বাড়বে, এবং প্রধান বক্তা আসলে যথার্থ সম্মানের সাথে তার সাথে আচরণ করবেন এবং উপস্থিত থেকে তার মন কেড়ে নিবেন এবং তাকে সম্মানের সহিত বিদায় করবেন। এতটুকু আমরা ভরসা করতে পারি কিনা, আশ্বাস দিতে পারি কিনা? সম্মান আমাদের নিকট আমানত দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক এবং বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।